This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার বলছি আজকে নিঃসন্দেহে বড় খবর। আজকের বড় খবর, গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে বিচারাধীন বন্দী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইসলামপুর কোর্ট থেকে বিচারাধীন বন্দীকে রায়গঞ্জ জেলে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি শুরু করে দিয়েছে। ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন। করার কথা বড় খবর আজকের। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। এ তো হিন্দি সিনেমায় আমরা দেখতে অভ্যস্ত, সেটাই আমাদের এই বাংলায়। কোথায় ঘটলো, কখন ঘটলো, কতজন দুষ্কৃতী ছিল, কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা? দেখো, প্রত্যক্ষদর্শীরা যেমনটা বলছেন যে এই দুই পুলিশ কর্মীকে কিন্তু তারা আচমকা রাস্তার মধ্যে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের রক্তাক্ত অবস্থায় কিন্তু চিৎকার চেঁচামেচি করতে যখন তারা দেখেন, আর্তনাদ করতে দেখে তারা কিন্তু ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কার্যত এই যে ঘটনা বলতে গেলে কিন্তু ঠিক বিকেলের পরেই সন্ধ্যা লাগার একটু আগে, যখন জমজমাট এলাকা বলতে গেলে ওই এলাকা জাতীয় সড়ক, সেইখানে এই গুলির চালানোর ঘটনা ঘটে। কিন্তু ঠিক কি ঘটেছিল বা কারা গুলি চালিয়েছিল তারা প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানাচ্ছেন যে তেমন ভাবে তারা জানতে পারেননি বা দেখতে পারেননি। কিন্তু এই ঘটনা কিন্তু সত্যি তুমি যেমনটা বলছিলে যে সিনেমার মতো ঘটনা, অর্থাৎ যথেষ্ট চমকে দেওয়ার মতো ঘটনা। তাতে কিন্তু রীতিমতো এলাকায় একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। এই অভিযুক্তকে, এই আসামিকে কিন্তু তাকে ইসলামপুর মহকুমা আদালত থেকে কিন্তু তাকে ফেরত নিয়ে আসা হচ্ছিল। সেই সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, জানিয়ে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, এলাকায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। আর লাগাতার আমাদের উত্তরবঙ্গে যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, তাতে কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। একদমই তাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আমজনতার নিরাপত্তা যাদের দায়িত্ব, সেই পুলিশ নিরাপদ কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সঙ্গে থাকা রূপক, আসবো তোমার কাছে। প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, কি বলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে? হওয়া আছে একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। ওখানে গাইডের মধ্যে মানে চিল্লাচ্ছে কি যে গুলি মারলো, গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে দুইটাকে গুলি মারছে, তো পড়ে আছে। আমি তাকে ওটাকে উঠাইছি। তবে উঠাই পাঠালেন? উঠাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। কারা গুলি মারলো কিছু দেখলেন? কিছু দেখিনি। পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। বললাম একদম ইনজোর্ড হয়েছে, দুজন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এবার রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে? যে পালাইছে সেই চালালো, আসামি চালালো। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। শুধু আজকের এই ঘটনা নয়, মালদা হোক কিংবা দিনাজপুর, একের পর এক ছবি বিগত কয়েকদিনের সামনে এসেছে। পিসিআর কে বলবো একই সঙ্গে তিনটে ছবি দেখানোর জন্য বিগত 15 দিনে এই তিনটে ছবি ধরা পড়েছে। কালিয়াচকের ছবি আমরা দেখাচ্ছি। কালিয়াচক গতকালের ছবি দেখুন। তৃণমূল কংগ্রেস নেতা, তাকে ঘিরে ধরে 20 থেকে 25 জন দুষ্কৃতী তাকে তার মৃত্যু নিশ্চিত করার জন্য মাথা থেতলাতে শুরু করে। দেখুন ছবিটা, ভয়ঙ্কর ছবি, গতকালের ছবি। অন্যদিকে 2রা জানুয়ারি দুলাল সরকার, তৃণমূল কংগ্রেস নেতা, দীর্ঘদিনের নাম করা নেতা সেখানকার, তিনি কাউন্সিলর ছিলেন, তাকে দিনের বেলা দেখুন তাড়া করে দোকানে ঢুকে দুষ্কৃতীরা গুলি করছে। দ্বিতীয় ছবি ইংরেজ বাজারের ছবি। আর তৃতীয় ছবি আজকের ছবি, যে ছবি আমরা দেখাচ্ছি গোয়ালপুকুরের ছবি। রূপক যে কথা বলছিল, যে প্রত্যক্ষদর্শীরা যেটা বলেছেন, যে স্থানীয় মানুষ যেটা দেখতে পেয়েছেন যে ওখানে দুজন পুলিশ কর্মী পড়েছিলেন, তারা সেখানে ছুটে যান, গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এবং যেটা জানা যাচ্ছে যে তারা নাকি বিচারাধীন বন্দী যারা ছিল তাদেরকে কোর্ট থেকে জেলে নিয়ে যাচ্ছিল, সেই সময় দুষ্কৃতীরা এসে হামলা করে। এবং ওই যে বিচারাধীন বন্দী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তাকে ছাড়ানোর উদ্দেশ্যেই এই হামলা, যেমনটা আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত। এবং সর্বশেষ যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, আহত 2 পুলিশ কর্মীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে। যাবো রূপকের কাছে। রূপক, কেমন আছেন তারা? দেখো, এই দুই পুলিশ কর্মীর অবস্থা কিন্তু নিতান্তই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদেরকে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের গুলি লেগেছে এমন
পরিস্থিতি তাদের রয়েছে যে তাদের অবস্থা সত্যি আশঙ্কাজনক, এমনটা কিন্তু আগে থেকেই অনুমান করা হচ্ছিল এবং পরবর্তীতে চিকিৎসকরা কিন্তু তাদের দেখেছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করেছেন। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, এই ঘটনায় কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু বলছেন যে ঘটনার তদন্ত করা হচ্ছে, এলাকায় সিসি ক্যামেরা দেখা হচ্ছে এবং জাতীয় সড়কে কিভাবে কোনো দুষ্কৃতী ফলো করছিল কিনা বা ওই দুষ্কৃতীর কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা সেই সমস্ত নানা প্রশ্ন কিন্তু এখন পুলিশের সামনেই উঠে আসছে। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষের যে নিরাপত্তা, যেই পুলিশ কর্মীদের উপর, সেই পুলিশ কর্মীদেরকেই যখন দুষ্কৃতীদের হাতে এভাবে গুলিবিদ্ধ হতে হয়, এই এতটা আহত হতে হয়, তাতে কিন্তু সবটা মিলিয়ে গোটা জেলা জুড়ে শুধু নয়, সর্বস্তরের মানুষ যারা দর্শকরা দেখছেন তারাও কিন্তু এই প্রশ্ন তুলছেন। দর্শকরা এই ছবিও দেখছে, যে ছবি তুমি পাঠিয়েছো, দেখো পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই হাসপাতালে উপস্থিত যারা হয়তো অন্য কাজে গেছেন, চিকিৎসা করতে গেছেন, তারাও হতবাক। একজন পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম পরে আছেন, গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গোলাম রব্বানী, গোয়ালপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক, কি বলেছেন শোনাই একবার। আসামি, মার্ডার কেসের আসামি, উনি তো আর ছোট মোটো আসামি না, বড় আসামি। পুলিশ নিয়ে যাচ্ছিল, পুলিশ নিয়ে গেছিল, ট্রায়াল হলো, ট্রায়ালের আজকে ওনার কোর্টে প্রডিউস ছিল, কোর্টে প্রডিউস হওয়ার পর তারপরে ওনাকে নিয়ে ফেরত যাচ্ছিল রায়গঞ্জ। রায়গঞ্জ যাওয়ার পর একটা আসামি যদি বলে আমি পেশাব করবো, পেশাবের বাহানাতে ওর গাড়িটাকে দাঁড়িয়েছে। তারপরে কি করে যোগাযোগ কে করলো আমরা বুঝতে পারলাম না, ফায়ারিং হয়েছে, পুলিশ ইনজুর্ড হয়েছে, যার জন্য আমরা দুঃখিত। আর আমি এসপি কে বলেছি এটা তদন্ত করবে আর আসামি ধরা পড়বে যেগুলি চলাইছে। গোলাম রাব্বানী তিনি বলছেন বড় আসামি, ছোটখাটো কেউ নয়। তাহলে আসামিদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের বন্দোবস্ত থাকা দরকার সেটা কি ছিল, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। দেবাশিস ধর, অবসরপ্রাপ্ত আইপিএস, তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কুণাল ঘোষ তিনি কি বলেছেন। অর্ডার যে জায়গায় পৌঁছেছে, মানে আমাদের তুলনা এখন বাংলাদেশের সাথে এই জায়গায় আমরা চলে এসেছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকে যে প্রত্যেকটি ঘটনা ঘটছে, মানে দীর্ঘদিন ধরে ঘটে আসছে, তো এটা তো আজকের এফেক্ট নয়। এটা যদি একটা রাজ্যে যদি আইনের শাসন না থাকে, অপরাধীরা যদি মুক্তাঞ্চল মনে করে, যা হওয়ার তাই হয়ে চলেছে, মানে ঘটনা পরম্পরায় হয়েই আছে। তো এইখানে দাঁড়িয়ে আপনি কিছুদিন আগে মালদা, তার আগে দেখবেন ক্যানিং, পর মানে কোথাও সুড়ঙ্গ বানিয়ে ওরা নদীপথে পালিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ভাবুন যে এখানে আমরা গাজা স্ট্রিপে আছি না আমরা পশ্চিমবঙ্গে আছি, বা আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, মানে তার সাথে তো প্রত্যেকটা জায়গায় আমাদের মিল আছে। তাহলে এটা কি অপরাধীদের স্বর্গরাজ্য? ঠিক ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তু তদন্ত শুরু করে দিয়েছে, প্রশাসন পুরোটা নজর রাখছে এবং বিস্তারিত কি কেন এরম প্রথমেই প্রাথমিক কোনো কথার উপর তো কোনো মন্তব্য হয় না। তাছাড়া এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে এই মুহূর্তে সেরকম কোনো খবরও আসেনি। এটা যেটা ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। বাংলায় নিরাপদ নয় পুলিশই, আম জনতার কি হবে? একদিকে যেখানে গোয়ালপুকুরে গুলিবিদ্ধ পুলিশ, অন্যদিকে বিস্ফোরণে কেঁপে উঠল রানাঘাট থানার কুপার্স ফাঁড়ি। নতুন বিল্ডিং তৈরির কাজ চলছিল, সেখানে মাটি কাটার কাজ করতে গিয়ে রক্তাক্ত এক শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রানাঘাট হাসপাতালে। কিন্তু কি থেকে এই বিস্ফোরণ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে পুরনো টিউবলাইট মাটির নিচে পোতা ছিল, তাতেই কোদালের আঘাত লেগে বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে স্থানীয় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের দাবি পুলিশের উদ্ধার করা বোমা পড়ে থাকে, বোমা বিস্ফোরণ হয়ে হয়তো এই ঘটনা ঘটতে পারে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, দাবি করেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। মাটি কাটতে কাটতে কি বাস টুকরো আছে, কি বাস করেছে সে তো জানি না। মাটির তলায় কি আছে, কাজ করছিলাম, মাটি কাটছিলাম, মাটি কাটতে কাটতে হঠাৎ কি একটা বাস্ট করলো, বাস্ট করার পরে একে নিয়ে আসলাম ধরে ধরে হাসপাতালে। এবার কী ছিল ঘটনাটা দেখার সময় ছিল না। আগেকার জামানায় হয়তো এখানে রাখা ছিল কোনো বোম টোমের হয়তো বোম ছিল আগে রাখা ছিল কি, এবার ওইটাতে হয়তো মানে যে লেবার ছিল কাজ করছিল সে হয়তো কাজ করতে গিয়ে ওইটাতে কোনো রকম কোদাল দিয়ে বাড়ি মেরেছে, ওইটাতে লেগে মানে ওইটা বিস্ফোরণ হয়ে গেছে। থানায় ফাঁড়িতে বোমা বিস্ফোরণ হবে তৃণমূলের রাজত্বে, এটাই স্বাভাবিক। পুলিশের মাধ্যমেই তৃণমূল দলটা চলছে এবং সেখানে তৃণমূলের লোকেদের আখড়া, সেখানে দলীয় বোমাও থাকবে, সংঘকৃত বোমাও থাকবে। দেখুন পুলিশ যে নিরাপদ নয় তা তো বোঝাই যাচ্ছে। রাজ্যের সরকারি স্কুলগুলোর কি অবস্থা?
শিক্ষক নিয়োগ দুর্নীতির বহর দেখে আজকাল এই প্রশ্নটা বারংবার জাগে, জানেন তো, বাংলা স্কুলগুলো সব শিক্ষক আদৌ যোগ্য তো? আজ আপডেট বাংলায় তেমনই একটা স্কুলের কথা বলবো আপনাদের। প্রধান শিক্ষকের সঙ্গে 2 শিক্ষকের বচসা, আর তার জেরে স্কুলই ছেড়ে দিয়েছিল বেশিরভাগ পড়ুয়া। ভেবে দেখুন একবার, সমস্যা মেটাতে এবার প্রয়োজনে স্কুলের শিক্ষকদেরই পাল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ। খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। এই ভদ্রমহিলা এই বন্ডালী মহেশখারা আসার পরে স্কুলটা তছনছ করে দিল। তমলুক শহরে 8 নম্বর ওয়ার্ডের তফসিলি অধ্যুষিত এলাকায় তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুল, ছাত্র সংখ্যা 37। ডিসেম্বরে হঠাৎই স্কুল ছেড়ে চলে যায় 30 জন ছাত্র। একসঙ্গে হঠাৎই এত ছাত্র টিসি নিয়ে স্কুল ছাড়ায় নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা সংসদ। অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের সঙ্গে 2 শিক্ষকের কাজিয়ার জেরেই টিটিবিরক্ত হয়ে স্কুল ছেড়েছে পড়ুয়া। সেই অভিযুক্ত শিক্ষকদের নিয়ে শুনানির পর বড়সড় সিদ্ধান্তের কথা জানালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ছাত্রদের স্কুলমুখী করা না গেলে প্রয়োজনে 3 শিক্ষককেই অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো শুনানিতে। হিয়ারিং থেকে বুঝে নিয়েছি যে এই শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই স্কুলের উন্নতি হবে না। সেক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকাদের আমরা চেঞ্জ করে যাকে যেখানে আনার দরকার, ডিস্ট্রিক্ট যা যা ডিসিশন নেওয়ার আমরা নিয়ে আমরা বিদ্যালয়টাকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো। শিক্ষা সংসদ কড়া সিদ্ধান্ত নিলেও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি শুনানিতে থাকা শিক্ষকরা। এখন আমরা চেষ্টা করব, যেটা স্যার আমাদের বলেছেন, চেয়ারম্যান স্যার বলেছেন যে আমরা সবাই মিলে স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং সেইভাবে অনেক স্টেপ নিতে হবে আমাদের। বললাম তো, আমার কিছু এখানে বক্তব্য নেই। চেয়ারম্যান স্যার যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আপনার বিরুদ্ধে কি কিছু ওনারা বলেছেন নাকি? না, আমি কিছু বলতে পারলাম না। গত অগস্ট মাসে বর্ণালী মহেশ বদলি নিয়ে ওই স্কুলে প্রধান শিক্ষকের পদে যোগ দেন। এরপরই বর্ণালী মহেশ 2 সহ শিক্ষকের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। স্কুলের শিক্ষক সংঘাতে পরিস্থিতি এমন হয় যে অভিভাবকরাও এ নিয়ে প্রতিবাদ করেন। তাদের অনেকের অভিযোগের নিশানায় ছিলেন বর্ণালী মহেশ। ওই স্কুলে আমরাই পড়াশোনা করেছি, খুব রমরমা চলতো স্কুলটা, খুব ভালো চলতো। ভয়ে সবাই টিসি নিয়ে নিচ্ছে, ওই স্কুল আর পড়বে না। ও যতক্ষণ না যায় ওই স্কুলে কেউ পড়বে না। হেড ম্যাডামটা বন্ডালী মহেশখারা। এই ক্ষোভের মাঝেই এই দিন স্কুলে ছাত্রদের ফেরাতে সব রকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। প্রয়োজনে শিক্ষকদের বদলি করে এই সেশনেই প্রায় 100 জন পড়ুয়াকে নিয়ে আবারও স্কুল চালুর আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।